হ্যালো গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কোনো ক্যাম্পের ভিডিও নয় বা কোনো চায়ের দোকানের ভিডিও নয়। আজকে আমি এগুলোর পাশাপাশি অন্য যে কাজগুলো করে থাকি সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করবো। এটা হচ্ছে অনলাইন ডেলিভারি পার্সেল। যতটুকু বাড়িতে চিঠিপত্র পার্সেল আমি বাড়িতে পৌঁছে দিই। এটা অবসর সময় যে কাজগুলো করি অ্যাকচুয়ালি যখন অফ টাইম দেয় তখন এই কাজগুলো করি। ঘরে বসে থেকে লাভ কি না, দুটো পয়সা আসলে কে দেয়। আর আমরা তো চাকরি বাকরি করি না। বুঝতেই পারছো আমি হাঁপিয়ে কথা বলছি, সারাদিন দিয়ে খাচ্ছি তো, এই সাইকেল চালিয়েছি আমার সঙ্গে কথা বলছি, দেখতেই পাচ্ছ। আমাদের কলেজ সেন্ট্রাল পার্ক থেকে বিথি দিয়ে যাচ্ছি পার্সেল ডেলিভারি করতে। আমার হাতে সাইকেল রয়েছে, সাইকেল চালিয়ে হাতে কথা বলছি। তো গাইজ দেখতে থাকো অভিজিৎ ব্লগস, আমার স্বপ্নের পরবর্তী নিদর্শন। দুটো বাড়ি বাড়ি সাইকেল নিয়ে পার্সেল ডেলিভারি। দেখো কোনো কাজই কিন্তু ছোট নয়, সব কাজই কিন্তু ভালো। বসে দেখে লাভ কি, যা আসে তাই না। আর আমরা তো চাকরি বাকরি করি না, ইউটিউবে এসে যদি দাঁড়াতে পারি কখনো এসে স্বপ্ন নিয়ে আসি। আমি আমার তো চায়ের দোকান আছে, সেটা তোমরা ভালো মতোই দেখেছো, আগে কোনো ব্লগে দেখিয়েছিলাম। তা পাশাপাশি ক্যাম্পের কাজগুলো, এবার ক্যাম্পের কাজ যখন অফ থাকে তখন এই পার্সেল ডেলিভারি কাজগুলো করি। তো দেখতে থাকো কীভাবে কীভাবে ডেলিভারি করি, চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগ, আমার স্বপ্নের পরবর্তী একটি উপস্থাপন। দেখতে থাকো, অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের কল্যাণী টাউনে দেখেছো কত সুন্দর রাস্তাঘাট, ঝিকঝাক একদম ট্যাং ট্যাং। আর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না, সারাদিন না খাওয়া তো। প্রচুর চাপ ছিল আজকে, প্রায় অনেক মাল, সেই 100-এর উপরে পার্সেল ছিল। করতে করতে পুরো শেষ, ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগতেছে না এখন। সারাদিন কাজের চাপে দাড়ি ফাড়িও কাটতে পারছি না। এখন সাইকেলের দিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর আমাদের কল্যাণী শহরে দেখেছো কত সুন্দর রাস্তাঘাট, কত সুন্দর। আমি সাইকেল নিয়ে ডেলিভারি করছি পার্সেলগুলো। তারপরে এখনও কাজ এখন মোটামুটি আর বেশি নেই, মোটামুটি আর 2-3টে মতো পার্সেল আছে। ব্যস্ত আবার শেষ। এগুলো নিয়ে আবার তারপরে অফিসে হিসাব জমা দিতে হবে, জমা দিয়ে রিসিপ্ট জমা দিতে হবে। ওই দিয়ে তারপরে বাড়ি ফিরতে 6টা বাজবে। 6টা বাজে আবার কোনো রকমের নাকে মুখে দিয়ে আবার সেই চায়ের দোকান দাঁড়াতে হবে, তাই না। তারপর আবার লোকের লাইভ আছে, আবার অনেকের ভিডিও দেখতে, অনেকে যারা ভিডিও দেখে তাদের ভিডিওগুলো দেখতে হবে আবার, তাই না। কারণ সময় না দিলে কেউ সময় দেখবে না, তাই না, সবাইকে সময় দিতে হবে। তারপরে আবার লোকের লাইভে ঢুকতে হবে, লোকের লাইভে গিয়ে সময় দিতে হবে। সময় দেবে না, আমাকে সময় দিচ্ছি, তাদের সময়টা দিতে হবে না, তাই না। কথা বলতে আর পেট ভরতে হলে কথা বলতে হবে, কাজে খিদে পেয়ে তো আর কথা বলতে ইচ্ছে করছে না। সারাদিন প্রচুর খাটনি হয়েছে আজকে। আমি সব কাজই করি মোটামুটি, কী হতো কোনো কাজে লজ্জা নেই না, লজ্জা করে লাভ কী, আমরা তো চাকরি বাকরি করি না, তাই না। এই তো সারাদিন আজকে যা প্রেশার গেছে, আজকে পুরো দখল, পুরো টায়ার আসে আজকে। আরে আঙুলটা আমাদের কী একটা হয়েছে, দেখো আঙুলের সাইকেল ধরতে পুরো হাতে রোয়া হয়ে গেছে। দেখো দেখো কী একটা হয়েছে, কী ব্যথা ব্যথা করতেছে, কী দেখুন একটা পাই, ঠিক আছে এটা বুঝেছো, হাতের যন্ত্রণা পুরো ভালো লাগতেছে না। আবার বিকাল 5টায় আবার প্রিয়াঙ্কার প্রিমিয়ার আছে, ও বাবা। না প্রিয়াঙ্কা মেয়েটা খুব ভালো, সময় দেয়। আমিও প্রিমিয়ার যাই ঠিক করে, ও তো রোজ রোজ প্রিমিয়ার দেয়, এবার আমি ঠিক করে যেতে পারি না কাজের চাপে। তবুও মেয়েটা আমার প্রিমিয়ারে কিন্তু মিস করে না, আমার প্রিমিয়ারে আসে, আমার ভিডিও দেখে দেয়। তবুও তোদের যাতে এবার যখন কাজের চাপ থাকে না তখন ঠিক করে যেতে পারি না। মেয়েটা কিন্তু এমনি যথেষ্ট ভালো না, ঠিক আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, দাদা হিসেবে ডাকে। এবার আমিও তো চেপে দেবো প্রিমিয়ার যাই, আবার দেখে যখন তাড়াতাড়ি কাজ ছুটে যায় তখন ওর প্রিমিয়ার ঢোকার চেষ্টা করি। সব দিন তো হয় না, কাজে পর্যন্ত যখন চাপ থাকে। চলো আর কথা বলবো না, পার্সেল দুটো ডেলিভারি দিয়ে আসি, কারণ এখন মাল রয়ে গেছে এখন, কারণ টাইম অলরেডি পেরিয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো, সাইকেলের পার্সেল আছে তোমাদের ক্ষেত্রে দেখাই। অভিজিৎ ব্লগস, আমার স্বপ্নের পরবর্তী একটি উপস্থাপন। দূর বাড়ি বাড়ি সাইকেল ডেলিভারি নিয়ে পার্সেল ডেলিভারি করছি। চলো দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমাদের যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন ভিউ আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস, আমার স্বপ্নের পরবর্তী একটি উপস্থাপন, ডোর টু ডোর সাইকেল নিয়ে ডেলিভারি করা। চলো দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো, পাশে আছি পাশে। চলো দেখতে দেখো, চলো।
দেখতে পাচ্ছ এই যে পার্সেলগুলো নিয়ে ডেলিভারি করছি। সকাল থেকে অনেক চাপ ছিল, বাপরে বাপ, সে অনেক মাল ছিল। আমি চায়ের দোকানের পাশাপাশি এই টুকটাক এই কাজগুলো করি, মানে কুরিয়ারের কাজ। এই বাড়ি ডোর বাড়িতে পার্সেল ডেলিভারি দেওয়া, সেই সকাল থেকে খেতেই যাচ্ছে এখনও। মানে সকালে অনেক মাসি, আজকে 100 উপরে মাল ছিল। আর বেশি বাকি নেই, আর 2-3টা বাকি শেষ। এই এখন যাবো এখন বিক্রির দিকে, আর 2টো বাজে আছে, ব্যাস কমপ্লিট। সারাদিন কিছু খাওয়া হয়নি, না খেয়ে আছি, ভালো লাগছে না। এখন অনেকটা রাস্তা যেতে হবে। এই সাইকেল দিয়ে ডেলিভারি করি প্রত্যেক বাড়ি। এই দেখতে পাচ্ছি আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি এখন পার্সেল ডেলিভারি করতে। এটা হচ্ছে খাওয়াটা ঠিক করা হয় না, কিন্তু 5 মিনিট দাঁড়াতে গেলে না কি হয়, 5 মিনিট দাঁড়াতে গেলে ওই লেট হয়ে যায়, টাইম টু টাইম গিয়ে ডেলিভারি করতে হয় না। চায়ের দোকান আছে, চায়ের দোকানে সকালবেলা মা খোলে, আমি ওই বিকালবেলা গিয়ে সন্ধ্যা যখন কাজ শুরু তখন গিয়ে বসি। মানে যখন ক্যাম্প যখন অফ থাকে তখন এই কাজে, এটা পারমানেন্ট করি না, মানে যখন ক্যাম্পগুলো আমাদের অফ থাকে তখন অফ সময় গিয়ে এই কাজগুলো করি। বসে থাকা ঠিক না, বসে থাকলে কি পেট চলবে বলো? আমরা তো চাকরি বাকরি করি না, ঠিক না? সব কাজ করাই ভালো, কোনো কাজে লজ্জা নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই করতে হয়। চায়ের দোকানে করি, ক্যাম্পের কাজ করি, পার্সেল এরকম দুটো বাড়িতে পার্সেল ডেলিভারিও দিই, সবই করতে হয়। আবার মাঝে মাঝে খাবার হোম ডেলিভারি সেটাও করি। সারাদিন আর বেশি মাল নেই, আজকে সারা অনেক চাপ ছিল, এই সকাল থেকে করেই যাচ্ছি। সে 50টার উপর থেকে 100টার উপর মাল ছিল, আর দেখতে পাচ্ছি 2-3টা মাল আছে, এগুলো তুলেই শেষ কমপ্লিট। এদের এখন যাচ্ছি সেন্ট্রাল পার্ক থেকে B3 দিকে, এখানে একটা B3/161 ওই বাড়ি পার্সেলটা আছে, দেবো কমপ্লিট ব্যাস। তারপরে অফিসে যাবো ওই হিসাব মেলাতে হবে, যে শিট জমা দিতে হবে, এগুলো হিসাব দিয়ে বাড়ি ফিরতে প্রায় 6টা বেজে যাবে আজকে। ঠিক আছে, প্রচুর লাভ। আজকে চাপে রোজ যেমন চাপ হয় না, আজকে একটু প্রেশার, একদিন প্রেশার পরে একদিন চাপ হালকা থাকে। চলো, শীতও পেয়েছে, আর ভালো লাগছে না সাইকেল চালাতে। দেখতে থাকো, আর কথা বলছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। চলো, আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই বাই, লাভ ইউ মাই ফ্রেন্ডস। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, স্টে টিউন।